এতদিন বাংলাদেশে থেকে যেটা বুঝতে পারলাম, বাংলাদেশের রমজান মুসলমানদের জন্য না। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। গাইস, রমজান মাস নিয়েও টিকটকাররা একের পর এক হালাল ভিডিও বানিয়ে যা শুরু করেছে, সেই ভিডিওগুলো আপনাদের মাঝে দেখাবো। তাছাড়া ইতিমধ্যে তো রোজা নিয়ে এই হালাল টিকটকারের এই ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তো এই ভিডিওটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে এখন ঝড় উঠতেছে। তো সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওতে আমরা রমজান মাসের রাতারাতি ভাইরাল ভিডিওগুলো দেখতে চলেছি। তাই সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতেই আমরা কথা বলবো রোজা থাকা নিয়ে মেয়েদের যা সমস্যা, মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না, সেই বিষয়টা তো কম বেশি সবাই জানে। কিন্তু একটা মেয়ে হয়ে এমন কথা কিভাবে বলতে পারে? কি রে, রোজা রাখছস? না, রাখি নাই। কেন রাখস নাই? সমস্যা আছে। কি সমস্যা? একটু পার্সোনাল সমস্যা। বল না, আমাকে একটু শুনি কি সমস্যা। এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায়। ভাইরে ভাই, যাদের প্রাপ্ত বয়স্ক রয়েছে, বোঝার ক্ষমতা রয়েছে, মেয়েরা কেন 30টা রোজা রাখতে পারে না, এইটা তো কম বেশি সবাই জানে। কিন্তু এই মেয়েটা এই বিষয়টি নিয়ে একের পর এক ভিডিও বানিয়েই যাচ্ছে। আজকে প্রথম রোজা, এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না, আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে। তাছাড়া এখন ভিডিওতে এসে আল্লাহকে সরাসরি বলতেছে সে নাকি অন্য মাইন্ডে নিয়ে এই ভিডিওটি করেছে। হে আল্লাহ, আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম, আর যারা রোজা রেখে আমার নামে সমালোচনা করতেছে, আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন, আমিন। একটা মেয়ে হয়ে পুরো মেয়ে জাতিকে এমন ভাবে তুলে ধরেছে এই কথাটার মাধ্যমে, সেটা বুঝবে না এমন কোনো মানুষ হয়তো পৃথিবীতে নেই। তাছাড়া বর্তমান যেহেতু তার কাজকর্ম নিয়ে সবাই আলোচনা সমালোচনা করতেছে, যার কারণে সে বলতেছে সে নাকি 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার করে রেকর্ড করেছে। এমনকি যারা তাকে নিয়ে সমালোচনা করতেছে তারা নাকি সবাই ভাইরাল হওয়ার নেশায় তাকে নিয়ে কথা বলতেছে। যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন, যদি জেরিন আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাইলে তো আমি ভাইরাল হয়ে যাবো। এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে। মানুষ তো সমালোচনা করবেই, কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি। নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি। মানে মেয়েটার লজিক দেখুন। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার রাব্বি মেয়েদেরকে নিয়ে টিকটকার জেরিনের এইরকম কথাবার্তা নিয়ে তাকে কি বললো সেই ভিডিওটি দেখুন। শুধুমাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে পারতাছি না, আর নয়তো তুই মেয়ে হয়ে যেসব ভিডিও বানাইতাছ জুতা দিয়ে বাইরে দিতে মন চাইতাছ। ভাই মারবেন কি, রীতিমতো তাকে মারা উচিত। তো যাই হোক, অন্যদিকে আবার টিকটকার ধলা বিলাই এমনকি এই মেয়েটি মেয়েদের এই বিষয়টি নিয়ে কি বলেছে সেই ভিডিওটি দেখুন। রোজা রাখতে পারস নাই, ঠিক আছে, এটা আবার করে কাইন্দা টিকটক করার কি আছে? হ্যাঁ, নাটক রে সেরি গো, নাটক দেখলে মনটা চাই হিসা দিয়া বাইরাই। লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, এটা আবার করে কাইন্দা টিকটকে প্রচার করতেছে। হ্যাঁ, মানে বন্ধুরা, রীতিমতো টিকটকার জেরিন এই কথাটা বলে নিজের মান সম্মানের সাথে সাথে পুরো মেয়ে জাতির যে মান সম্মান নষ্ট করে দিল সেইটা আর বলতে বাকি নেই। তো যাই হোক, এই বিষয়টি নিয়ে এই ভাইটি কি বলেছে দেখুন। যেসব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই, তো বলি কি বোন, তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি। তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না। নিজের সম্মান নিজেই রাখতে শিখুন। বছরে একটা রোজা আসে, তাও রমজান মাসে তারা ভাইরাল হওয়ার জন্য এইরকম কথাবার্তা প্রচার করে নেট দুনিয়ায়। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন। তো যাই হোক, এরপরেই দেখুন অন্যদিকে ওমরান ফায়ার রমজান মাস নিয়ে কি ফানি ভিডিও তৈরি করেছে সেই ভিডিওটি। আজকে ইফতারিতে অনেক বেশি খাওয়া হয়েছে। আলুর চপ আর বেগুনিগুলো আসছিল একদম অস্থির। ইফতারের আগে তো অজু করছি, অজু তো ভাঙ্গেও নেই। যাই এই অজুতে যা নামাজটা পড়ে রাখি। কেমনে কি ভাই ব্রাদার, ইফতারের সময় বেশি বেশি ভাজা পোড়া খাইছিল না, তাই বললাম আমি। যাও এখন যাই আবার উজু করো। আসলে বন্ধুরা, বিষয়টা অনেক হাস্যকর ছিল কিন্তু। সো এনিওয়ে গাইস, এরপরেই দেখুন টিকটকার এলেক্স সবুজ রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি। রমজান মাসে কারো পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না, কারণ রমজান আসেই মানুষকে পরিবর্তন করার জন্য। আজকে রাতে তো সেহরি খাবো,
কি 30টা রোজা রাখবেন তো? কথাটা আসলেই ভালো ছিল, কিন্তু রমজান আসে মানুষকে পরিবর্তন করতে, কিন্তু মানুষ টাকার নেশায় পড়ে সেই পরিবর্তনটাকে তারা ধরে রাখতে পারে না। সো এরপরেই দেখুন ওমরান ফায়ারের টিম মেম্বাররা রমজান মাস নিয়ে কি ভিডিও বানিয়েছে। আচ্ছা ঠিক একটা জিনিস খেয়াল করছস, ফজরের নামাজ পড়ার পরে পরিবেশটা কত ঠান্ডা না? হরে তাইলে তোর এই ঠান্ডা পরিবেশে কি হুমরা মন চাই রে? মাগরিবের আজান। বেশি না, আর 12 ঘন্টা অপেক্ষা কর। হ আমার তো কুলায় না। মানে অনেক মানুষের মনের কথা বলে দিয়েছে। সো এরপরেই দেখুন রোজা থাকলে যখন রোজা মাথায় ধরে যায় তখন ঘড়ির কাঁটা নিয়ে বসে থাকে মানুষ কিভাবে। ভিডিওটা বাইরের কান্ট্রির হলেও কিন্তু ভিডিওটা অনেক মজার ছিল। তো এরপরেই দেখুন ভালো কাজ করার সময় শয়তানরা যেভাবে বাধা দেয় সেই দৃশ্য। হ্যালো জান, আজকে আমার বাসায় কেউ নাই, একদম ফাঁকা। সমস্যা নাই, মহান আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তো এরপরেই দেখুন বর্তমান সময় রোজা না থাকার একটা ভাইরাল ট্রেন্ডিং বিষয়, যেটা সবকিছুর সাথে তুলনা করতেছে সবাই। আজকে আমার মুসলমানি, তার জন্য আমি রোজা রাখতে পারি নাই। এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে। 2025 সালে মেয়েরা কি কারণে রোজা থাকতে পারে না, কি তাদের সমস্যা, এইটাই সবচেয়ে বড় ট্রেন্ডিং। সো এরপরেই দেখুন রমজান মাস চলতেছে, ইতিমধ্যেই লাইলা মামুন আবার এক হয়েছে। মানে বিয়ের আগেই লাইলার সাথে মামুন কি করেছে সেইটা কট খেয়ে এইবার বলতে বাধ্য হলো। বিয়ের প্রথম রাতে মামুন তার নতুন বউকে কি জিজ্ঞেস করবে? আমি বিয়ের প্রথম রাতে আমি যাকে বিয়ে করবো তার সাথে তো কথা, মানে ডাইরেক্ট অ্যাকশন। আরে কি যে বলে কানা এরা। বিয়ের প্রথম রাতে মামুন কোনো কোশ্চেন করবে না, ডাইরেক্ট অ্যাকশন। সোশ্যাল মিডিয়াতে লাইলা মামুনের নাটক দেখতে দেখতে অনেকেই এগুলো নিজেই ট্রাই করতেছে। কেন লাইলা মামুন আবারও এক হলো, এই বিষয়টি নিয়ে এই ভাইটি কি ভিডিও বানিয়েছে সেই ভিডিওটি দেখুন। এরকম 100টা শালা আমি দিনে জন্ম দিতে পারি, ঠিক আছে? এই শালার আমার দরকার নাই। ভাই হ্যাঁ নামে তো মামলা হয়েছে। মামলা হয়েছে টাকা দিয়ে ভাঙ্গাইলা? আরে ভাই বহুত টাকার মামলা। কয় টাকার মামলা হয়েছে? ভাই যে টাকার মামলাটা দিছে আপনার 14 গোষ্ঠী বেচলো, ওই মামলা কুলাইতে পারবেন না, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, কস কি মামলা দিছে কেডা? শালায় শালা দিছে না? টাকা পয়সা তো খাওয়ান যাবে না, এখন কি করি? বুঝছি, আবার মেন চালটা দিতে হইব। তুই শালারে যাই কর, শালার লাগে আবার মিলতে চাই না। ঠিক আছে ভাই। ভাই মিডিয়া আপাতত বন্ধ করেন। আশা করি এই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন মামুন কেন লাইলার সাথে আবারও এক হয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল রমজান মাসের রাতারাতি ভাইরাল ভিডিওগুলো। তো সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আল্লাহ হাফেজ।